প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম্পেন্স সহকারী পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে আমরা এই মুহূর্তে একটি ইংরেজি প্রশ্ন অর্থাৎ কয়েকটি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়ার চেষ্টা করব। খেয়াল করেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো কীভাবে লিখিত পরীক্ষার প্রশ্নে থাকে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ আপনাকে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে। ব্যাক অ্যান্ড ব্যাগেজ এর অর্থ হল তল্পিতল্পা সহ। হি লেফট দ্য প্লেস ব্যাক অ্যান্ড ব্যাগেজ। ডাউন টু আর্থ এর অর্থ হল বাস্তবিক। এভরিওয়ান লাইক হার ডাউন টু আর্থ অ্যাপ্রোচ টু লিভ। টেল আপন ক্ষতি করা। ওভার ইটিং টেলস আপন হেলথ। রাইট ফর উপযুক্ত। হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এ হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এবং এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়ার সময় অবশ্যই যে জিনিসটি করবেন সেটি হচ্ছে অর্থ এবং সেন্টেন্স দুটিই পড়বেন। কারণ হচ্ছে যখন কোনো প্রশ্ন এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতিতে থাকে তখন সেখানে কিন্তু আপনি কোনোভাবেই এই সেন্টেন্স তৈরি পাবেন না। কিন্তু যখন প্রশ্নটি লিখিত আকারে থাকবে, অর্থাৎ আপনাকে কোনো প্রশ্নে লিখিত আকারে প্রশ্ন করলো, তখন সেখানে আপনি এই সেন্টেন্স তৈরি পাবেন, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে।